সরকার কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচনের ব্যাপারে। আপনারা আপনাদের কোনো কার্যকলাপের জন্য কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখা না যায়। আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন চাই, যেটাতে মানুষ ভোট দিতে পারবে। 1, 2, তার ভোট সঠিকভাবে গণনা হবে, এবং 3, সেই সঠিক গণনার পরে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত বলে ঘোষিত হবে। এই 3টা হলো চ্যালেঞ্জ আমাদের, এবং এটা খুব কঠিন না। সবাই যদি সহযোগিতা করি আমরা এটা উত্তরণ সম্ভব এটাতে। এবং আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো সমর্থন থাকবে না। যেটা ব্যক্তিগত সমর্থন, যেটা ভোট দেওয়ার জন্য, সেটা আপনি যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু সেটা কোনো অবস্থায় প্রকাশিত হতে পারবে না আপনার কার্যকলাপে অথবা আপনার কথায়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গণভোটের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা প্রফেসর ইউনূসের বক্তব্য শুনেছেন। অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সমাজ, তার যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা চিন্তা করেন, তাদের সবাইকে নিয়ে কিন্তু এটাকে দাঁড় করানো হয়েছে। এবং আমরা মনে করি যে যেই পরিস্থিতিতে দেশে পরিবর্তন এসেছে এবং যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা পরিবর্তন এনেছেন তারা যা ব্যক্ত করেছেন, সেটা রিফ্লেক্টেড হয়েছে এটাতে। এবং সেই রিফ্লেকশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাতে হা ভোটের জন্যই সরাসরি বলছি। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ওই যে সংসদ নির্বাচন হবে সেখানে আমরা একটিও কোনো পক্ষপাতিত্বমূলক কথা বলবো না, কিন্তু এটাতে আমরা আসলে আমরা সত্যিকার অর্থে আমরাও একটা পক্ষ। আমরা চাই যে হা জয়যুক্ত হোক, কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হতে হবে। মানুষকে আমরা তাদেরকে বলবো এটার পক্ষে, এবং এটার যে দিকগুলি সেটা তুলে ধরবো, সিদ্ধান্ত তারা নেবে। আমরা তাদেরকে কিন্তু জোর করবো যে না আপনাকে হা ভোট দিতে হবে, সেটা না, যে আপনি হা ভোট দিলে এই সুবিধা হবে, কাজেই আমরা চাই যে আপনার হা ভোট দেন। তারপরে উনি যদি না ভোট দিতে চান উনি দেবেন, সেটা তার স্বাধীন ইচ্ছা। এই হলো বিষয়টা।